চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। প্রথমে ভারত, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে টাইগাররা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচও টাইগার একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবারও ফিরিয়ে আনা হতে পারে একাদশে। সেক্ষেত্রে আজ আবার ওয়ান ডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যাবে 4 নম্বরে। মাহমুদুল্লাহ রিয়াদ নামবেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। 3 পেসার হিসেবে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান। যদিও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মাঠে নামার সুযোগ পাবে কিনা সেটাও এক বড় প্রশ্ন। নিয়ম রক্ষার এই ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। বেশ কিছুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে ব্যাপক আকারের বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে 88%। আসরের শেষ ম্যাচে তাই বাংলাদেশকে মাঠে দেখা যাবে কিনা সেটাও বেশ বড় এক প্রশ্ন। তারপরও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ সাজানো হয়েছে। সেখানে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, এরপরে আছেন সৌম্য সরকার, আছেন তানজিদ হাসান তামিম, আছেন মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং সর্বশেষ থাকছেন মুস্তাফিজুর রহমান। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।